সমবেত উপাসক উপাসিকা মণ্ডলী, ভ্রাতা মাতা ভগ্নীগণ, সকলকে শ্রদ্ধাপূর্ণ জয়গুরু এবং প্রণাম নিবেদন করি। ভ্রাতা মাতা ভগ্নীগণ, পরম পূজ্যপদ শ্রী শ্রী বাবামুনি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব করুণা ভরে এই যে সমবেত উপাসনার প্রবর্তন করেছেন, যাতে আমরা যোগদান করে আনন্দ পাই, এটি যে সমগ্র সনাতন ধর্মের ইতিহাসে কত বড় একটি বিষয়, তা আমরা অনেকে অনুধাবন করতে পারি না। যে জন্যে আমরা সমবেত উপাসনায় যোগদান করি বটে, কিন্তু সম্ভবত অধিকাংশ জনই এই মহাযজ্ঞের গুরুত্ব অনুধাবন করতে পারি না। শ্রী শ্রী বাবামুনি অত্যন্ত সহজ ভাষায় বলেছেন যে এক এক করিয়া ৩৩ কোটি দেবতার পূজা করিলে যেই ফল, ভক্তিযুক্ত চিত্তে একবার সমবেত উপাসনা করিলে সেই ফল। ৩৩ কোটি কথাটা আমি খুব সহজেই বললাম। ১, ২, ৩, ৪, ৫, ৬ করে যদি গুনেও যাই, সম্ভবত এই জীবনে আমি ৩৩ কোটি গুনতে পারবো না। আমরা শুনেছি আমাদের ৩৩ কোটি দেবতা। কয়টি দেবতার নাম আমরা জানি না। জানা অজানা সকল দেবতা তুষ্টি বিধান হয় এই সমবেত উপাসনার মাধ্যমে। কাজেই এই যে মহান যজ্ঞ, এতে আমরা যারা যোগদান করার সুযোগ পাই, এটি তাদের জন্য যে কত বড় মহত্তম সৌভাগ্য আমরা বুঝতে পারি না। ভ্রাতা মাতা ভগ্নীগণ, হিন্দু সমাজ বহু সহস্র বৎসর ধরে বহু বহু দেবতার পূজা করেন, কিন্তু এই দেবতাগণের প্রসঙ্গে কি বলা হয়েছে যে এই দেবতাগুলো তাদের অবস্থান কি? সাধকানাম হিতার্থায় ব্রহ্মণি রূপ কল্পনা। মূল সাধনার লক্ষ্য হচ্ছে ব্রহ্ম। তাকে জানার জন্য কিছু রূপের কল্পনা করা হয়েছে। এই হচ্ছে আমাদের এই ৩৩ কোটি দেবতা। আমরা মনে করি যে এই দেবতাগণ আমাদের জন্য বিরাট কিছু, কিন্তু আসলে ব্রহ্মেরই রূপকল্পনা করে এই দেবতাদের সৃষ্টি হয়েছে। আর এই ব্রহ্মকে ওম ইতি ব্রহ্ম, এই ওঙ্কারই হচ্ছেন সেই ব্রহ্ম। ৩৩ কোটি দেবতার যে সৃষ্টি বা অস্তিত্ব, সেটা হচ্ছে এই ওঙ্কারেরই রূপ কল্পনা করে। আর আমরা এখানে এই পূর্ণ ব্রহ্মের উপাসনা করি, অথচ ঠিক বুঝতে পারি না। এই ওঙ্কার সাধনার অধিকার হাজার হাজার বৎসর ধরে মাতৃজাতি এবং শূদ্রগণের ছিল না। শ্রী শ্রী বাবামুনি অশেষ কৃপায় আমাদের সকলকে সেই অধিকার প্রদান করেছেন। ব্রহ্ম বা ভগবানের নাম উচ্চারণের পূজার অধিকার ছিল না,
এই সমবেত উপাসনায় আমরা সেই অধিকারকে বাস্তবায়নের সুযোগ পাই। কাজেই এর গুরুত্ব অনুধাবন করা আমাদের কর্তব্য। ভ্রাতা মাতা ভগ্নীগণ, সনাতনী শাস্ত্র যে দেবতাগণের অস্তিত্বকে ব্রহ্মের রূপকল্পনা করেছেন, সেই দেবতাগণের পূজার বেলায়ও আপনারা প্রত্যক্ষভাবে যোগদান করতে পারেন না। সকলে উপস্থিত থাকেন, সকলের পক্ষে নির্দিষ্ট বংশের ব্যক্তিগণ পূজা নিবেদন করেন, আর এখানে সকলেই আমরা প্রত্যক্ষভাবে এই পূজা নিবেদন করতে পারি। এত এত আধ্যাত্মিক সুযোগ শ্রী শ্রী বাবামণি আমাদেরকে দিয়েছেন এই সমবেত উপাসনায়। এই বিষয়গুলো আমাদের একটু চিন্তা করে দেখা দরকার। আমরা এই যে সমবেত উপাসনা, এটি একটি শ্রেষ্ঠ শৃঙ্খলার প্রতীক। এখানে শঙ্খধ্বনি হলো, প্রেমধ্বনি হলো, আমাদের উপাসনাটি শুরু হলো। আমরা শান্তি বাচনের পরে আমাদের সকলের অঞ্জলি সমর্পিত হলো। আনুষ্ঠানিকভাবে উপাসনা শেষ হলেও যতক্ষণ পর্যন্ত প্রসাদ গ্রহণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণত উপাসনা শেষ হয় না। সুতরাং বিশেষ করে মায়েরা, আপনারা হয়তো মনে করেন অঞ্জলি দেওয়া হয়েছে, সব হয়েছে। সারাদিন সারা রাত কথা বলার সময় আছে। অন্তত কোনো তীর্থক্ষেত্রে গিয়ে শুধু এই উপাসনা মণ্ডপ নয়, শুধু এই আশ্রম নয়, যখনই যেখানে তীর্থক্ষেত্রে যাবেন সেখানে ভগবানকে অনুভব করার চেষ্টা করবেন, তার নাম জপ করবেন। আজকাল তীর্থক্ষেত্রে অনেকেই যায়, অনেক কথা বলে, এতে তীর্থের অপমান হয়। সুতরাং কথাবার্তা বলবেন না। বাচ্চারা তাদের স্বভাববশত কিছু চঞ্চলতা দেখাবে, সেটি সাধ্যমতো আমরা তাদেরকে বিরত করব। কিন্তু যারা বয়স্ক, তারা বৃথা বাক্যালাপে তীর্থের অবস্থানের সময়কে কেন অপব্যয়িত করবেন? সুতরাং অনুরোধ থাকবে, আপনারা দয়া করে উপাসনার এই গুরুত্বকে অনুধাবন করার চেষ্টা করবেন। বিভিন্ন উৎসবাদিতে যজ্ঞ দেখলে আমরা কত খুশি হই। আগুন জ্বলছে, ঘৃত কদলি সমর্পিত হচ্ছে, আমরা আনন্দ পাই, ভালো লাগে দেখতে। কিন্তু শ্রী শ্রী বাবামণি বলেছেন যে সমবেত উপাসনাকে অশ্বমেধ যজ্ঞ বা রাজস্বী যজ্ঞ অপেক্ষা অধিক মনে করিবে। আর গীতায় শ্রী ভগবান বলেছেন, যজ্ঞ সমূহের মধ্যে আমি না জপযজ্ঞ উপাসনার একটি অংশটা সমগ্র বেদকে ধারণ করে আছে। যে মন্ত্র, সেই ব্রহ্ম গায়ত্রী এই উপাসনার অংশ। সকল মন্ত্রের সৃষ্টি এবং অবস্থান তথা পূর্ণতা যেখানে, সেই ওঙ্কারের আমরা পূজা করি। শ্রীমন মহাপ্রভু বলেছেন, প্রণব যে মহাবাক্য, ঈশ্বরের মূর্তি, তিনি এত বড় মহাসাধক। দৃশ্যত তিনি কি সাধন, কি প্রচার করেছেন আপনারা সকলেই জানেন। কিন্তু তিনি নিজেই বলছেন, আমি যাই লীলাচ্ছল করি না কেন, এই প্রণব বা ওঙ্কার হচ্ছেন ঈশ্বরের মূর্তি। সুতরাং এই যে মহাযজ্ঞ সমবেত উপাসনা,
যেখানে আমরা আনন্দ সহকারে যোগদান করি, তার এই সকল গুরুত্বগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে। সমবেত উপাসনা একমাত্র সাধনা, যেখানে সর্ববর্ণের, সর্বজাতির, সর্বদেশের মানুষ এবং স্ত্রী, শূদ্র, স্ত্রী পুরুষ নির্বিশেষে যেখানে সকলে যোগদান করতে পারে। এই অনন্য যজ্ঞের সৃষ্টি করুণা ভরে শ্রী শ্রী বাবামণি করেছেন এবং আমরা ভাগ্যগুণে এখানে যোগদান করার সুযোগ পাই। সুতরাং এই উপাসনায় যখন যোগদান করব, তার গুরুত্বকে কিছুটা অনুধাবন করার চেষ্টা যদি করি, আমাদের জীবন আনন্দময় হবে। ভ্রাতামাতা ভগ্নীগণ এই আশ্রমে প্রতি সপ্তাহে এবং বিভিন্ন সময়ে আপনারা যারা সমবেত উপাসনায় যোগদান করেন, তাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা জানাই। এই উপাসনা আয়োজনে অনেকে নিকটের এবং দূরের ভ্রাতামাতা ভগ্নীগণ তারা অংশভাগ হয়ে থাকেন। আজকের উপাসনায়ও আমরা এখানে 2টি শিশুর, 3টি শিশুর অন্নপ্রাশন উপলক্ষে তাদের অভিভাবকেরা এই উপাসনার আয়োজন করেছেন। শ্রীমঙ্গল বুজপুরের আমাদের প্রিয়জন শ্রী সমর দেব এবং ইমা রানী দেবের পুত্র আয়ুষ্মান সিদ্ধার্থ দেবের অন্নপ্রাশন হবে আজকে। আমাদের দীর্ঘদিনের সঙ্গসেবক শ্রী চিনুলাল দেবের সে পৌত্র। মিরসরাই চট্টগ্রাম থেকে শ্রী জুয়েল দে এবং ঈশিতাদের পুত্র আয়ুষ্মান ঋষভদেব এর অন্নপ্রাশন আজকে হবে। এই উপলক্ষে খাগড়াছড়ি হতেও অনেক কিছু ভ্রাতা মাতা ভগ্নীগণ এসছেন। এছাড়া কুমিল্লার চান্দা গ্রামের শ্রী ভবতোষ পাল এবং বৃষ্টি পাল, তাদের পুত্র আয়ুষ্মান স্বরূপ পাল কর্ণের অন্নপ্রাশন উপলক্ষে আজকের এই উপাসনার আয়োজনে অংশভাগ হয়েছেন। ঢাকার এক সময়ের বিশিষ্ট সংঘকর্মী প্রয়াত হেমেন্দ্র দাস মহাশয়ের পুত্র গৌতম মণি দাস এবং তপ চৌধুরী, তাদের 2 পুত্র সূর্য দীপ দাস ও সৌম্যদীপ দাস সহকারে তাদের গৃহে আজ এই সময়ে সমবেত উপাসনার মাধ্যমে বিগ্রহ প্রতিষ্ঠা করছেন। তারাও এই উপাসনা আয়োজনে অংশভাগ হয়েছেন। নোয়াখালীর জমিদারহাট অখণ্ড মল্লরী ভ্রাতা শ্রী অশোক কুমার পুরী মহাশয় কিছুদিন পূর্বে তার মাতৃদেবী প্রয়াত হয়েছিলেন। আজ তিনি তাদের আত্মীয় স্বজন এবং মণ্ডলীর ভ্রাতা ভগ্নীদেরকে নিয়ে গুরু অন্ন গ্রহণের জন্য এখানে এসেছেন এবং গুরু অন্ন প্রসাদের পাওয়ার জন্য তারা এসছেন এবং তারাও আজকের এই উপাসনা অংশভাগ হয়েছেন। আমরা সকলকে স্বাগত জানাই এবং সকলের আশ্রমে উপস্থিতি আনন্দময় হোক এই প্রত্যাশা করি। এই যে ভক্তগণ সংকল্প নিয়ে এই উপাসনায় অংশভাগ হন, এই সংকল্পটি তাদের নিত্য সাধনার প্রেরণা হোক, শ্রী গুরুচরণে প্রার্থনা করি। রাধামাতা ভগ্নীগণ।